বেলার অজান্তেই তার চোখের কোণে পানি জমে গেছে সাজের এই অবস্থা দেখে। সে সাজের শিথিল হয়ে যাওয়া হাত ছাড়িয়ে উঠে বসে, নিজের মুখ নামিয়ে এনে সাজের গলায় একটা গভীর চুমু দেয়। তারপর আর কোনো দিকে না তাকিয়ে ছুটে ওয়াশরুমে চলে যায়। বেলা যদি একবার ঘাড় ঘুরিয়ে দেখতো তাহলে ও দেখতে পেত সাজের হাসি মাখা মুখটা, যে এই মুহূর্তে মুচকি হেসে তার ছোটার দৃশ্য দেখছে। বেলা নড়ে উঠতেই তখনই সাজের ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু তবুও সে বেলার রিয়াকশন দেখার জন্য ঘুমের ভান করেছিল। বেলার কামড় দেয়াতে ব্যথা পেলেও খুশি হয়েছিল আরও বেশি। কামড়ের বাহানাই সেহি, তবুও তো বেলার ঠোঁটের ছোঁয়া পেল। সুইটহার্ট, তুমি আমার থেকে ভাগতে থাকো আর আমি তোমাকে নিজের কাছে নিয়ে আসতে থাকি, একদম কাছে, যেখান থেকে পালাতেও পারবে না। আমি জানি আমার জন্য তোমার ফিলিংস আছে, কিন্তু সেটা তোমার অভিমানের নিচে জমা পড়ে আছে। তবে তুমি চিন্তা করো না, সেটাও আমি হাসিল করেই ছাড়ব। সাজ মুচকি হেসে নিজের গলায় বেলার কামড় দেয়া জায়গায় আঙুল বোলাতে বোলাতে বলে ওঠে, এবার আমি দেখি আপনার ভালোবাসা কোথায় থাকে, মিস্টার গোমরামুখ হুতুম প্যাঁচা ইমরান হাশমি সাজ রওশন। বাঁকা হেসে বলে ওঠে বেলা, এবার দেখব কিভাবে সহ্য করেন আমার টর্চারগুলো। আমিও তো দেখি মিস্টার গোমরামুখ আপনি আমার অত্যাচার কিভাবে সহ্য করেন। খুব না, খালি আমার উপর অধিকার ফলানো, কথায় কথায় খালি চুমু খেতে দৌড়ান। এবার দেখব আপনার এই সো কল্ড ভালোবাসা কতদিন থাকে, কতক্ষণ থাকে। ভালোবাসাও না জানালা দিয়ে পালিয়ে যায়। আজ থেকে শুরু হবে আপনার ওপর টর্চার। আপনার ধৈর্য ক্ষমতা আর আপনার ভালোবাসার পরীক্ষা শুরু। এবার আমিও দেখি আপনি আমাকে কতটা ভালোবাসেন, আর আমার জন্য কি কি সহ্য করতে পারেন, কত ভালোবাসার জোর আপনার। বলেই একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি দেয়। আপনাকে টাইট দিতে যদি না পেরেছি তো আমার নামও বেলা সাজ রওশন নয়, না বেলা খান। বলেই বেলা নিজের হাতে থাকা খাবারের ডিশগুলো নিয়ে টেবিলে রাখতে থাকে। গুড মর্নিং মিষ্টি ভাবি। সারা বেলাকে পেছন থেকে জড়িয়ে নিয়ে বলে ওঠে, গুড মর্নিং ভাবি। সারিফ পেছন থেকে এসে বলে ওঠে, গুড মর্নিং। এবার চটপট খেতে বসে যাও দেখি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। বেলা ওদের তাড়া দিয়ে বলে ওঠে, গুড মর্নিং এভরিওয়ান। পেছন থেকে সাজ নিজের ফোনের দিকে চেয়ে থেকে টেবিলের দিকে আস্তে আস্তে বলে ওঠে, ওই যে এলেন গোমরামুখ হুতুম প্যাঁচা। বেলা নিজের মনে বিড়বিড় করে বলে ওঠে, ভাই তোমার গলায় কি হয়েছে? সারা বলে ওঠে, জংলি বিল্লি কেটেছে। সাজ একবার বেলার অস্বস্তি ভরা মুখের দিকে চেয়ে আবার ফোনের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে ওঠে, সকাল সকাল জংলি বিল্লি কোথায় পেলে? সারা কিছুটা বিস্ময় নিয়ে বলে ওঠে, তোকে না বুঝলেও হবে, তুই খেতে থাক। সারিফ সারার মাথায় মেরে বলে ওঠে, তাই না কি ভাবি? বলে ফিচেল হেসে ওঠে সারিফ। বেলা কোনো কথা না বলে সবাইকে খাবার সার্ভ করতে থাকে। শেষে সাজের জন্য বানানো স্পেশালভাবে বানানো ডিশটা সাজকে দেয়ও। বেলা বাঁকা হেসে মনে মনে বলে ওঠে, খাও খাও মিস্টার গোমরামুখ হুতুম প্যাঁচা ইমরান হাশমি সাজ রওশন, এটা মুখে দিলেই আপনার হাওয়া টাইট হয়ে যাবে। বেলা নিজেও বসে পড়ে, কিন্তু ওর নিজের খাওয়ার দিকে কোনো মনই নেই। কোনা চোখে শুধু সাজকে দেখতে ব্যস্ত। সাজের খাওয়ার মুখে দেওয়ার অপেক্ষায় আছে বেলা। মিষ্টি ভাবি খাবার জাস্ট ওয়াও হয়েছে, আমার তো প্রচুর ভাল লাগছে, প্রচুর ভাল লাগছে। সারা করে বলে ওঠে, পোয়াটা সেই হয়েছে, আর এই আপনটা ও দারুণ বানিয়েছে। সারিফও খেতে খেতে বলে ওঠে। বেলা কোনো কথা না বলে শুধু মুচকি হেসে পাশে তাকাতে দেখে সাজ ফোন রেখে খাবার মুখে দিচ্ছে। বেলা উৎসাহ নিয়ে দেখতে থাকে, কিন্তু বেলার চিন্তা ভাবনায় পানি ঢেলে দিয়ে চুপচাপ বসে খেতে থাকে সাজ।
এদিকে বেলা শুধু একবার খাবারের প্লেট তো একবার সাজের মুখ দেখে চলেছে। খাবারটা সত্যি অনেক ডিলিশিয়াস হয়েছে ঘরওয়ালি। সাজ মুচকি হেসে বলে ওঠে, কিন্তু এদিকে বেলার সেদিকে কোনো হুঁশই নেই। সে অসহায় হয়ে তাকিয়ে আছে সাজের দিকে। তার বানানো ঝাল ভরা খাবারটা কেমন করে বিনাধিতায় তৃপ্তি নিয়ে খাচ্ছে সাজ, এটা ভেবে পাচ্ছে না বেলা। সে তো সাজকে কষ্ট দিতে চেয়েছিল, তাহলে এখন সে কেন কষ্ট পাচ্ছে? সাজের ওই লাল হয়ে যাওয়া চোখ মুখ, তার কান দেখে বেলার যেন বুকের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তার চোখের কোণে পানি চলে আসে। বেলা সাজের খাওয়ার প্লেট টেনে নিতে গেলে সাজ বাধা দেয়। এদিকে বেলার চোখে পানি নিয়ে তাকিয়ে আছে। সাজের এই অবস্থা সহ্য করতে না পেরে উঠে রুমে চলে যায় ও। আর এক মুহূর্ত যদি সাজের সামনে থাকে তো সে আবারও সাজের ভালোবাসার ওই গভীর নীল চোখের মায়ায় পড়ে যাবে। বেলা রুমে এসে বিছানায় বসে পড়ে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আজ সে সাজকে কষ্ট দিতে গিয়ে নিজেই কেন কষ্ট পাচ্ছে? কেন কেন আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি তোকে ঘৃণা করি, তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে? কেন বুকের মধ্যে রক্তপাত হচ্ছে? না না, আমাকে দুর্বল হলে চলবে না, কিছুতেই না। আমি কিছুতে আবার এক ভুল করতে পারি না, কখনো না। আমি তোমাকে ঘৃণা করি বলে চোখ মুছে উঠে দাঁড়ায় বেলা। ওয়াশরুমে গিয়ে নিজের চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে হঠাৎ টান খেয়ে দেয়ালের সাথে দাঁড়িয়ে যায়। হঠাৎ এমন আচমকা হওয়াতে বেলা একটু চমকে ওঠে। সামনে তাকাতে দেখে সাজ দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ পুরো লাল হয়ে আছে। বেলা কিছু বলবে তার আগেই ওর ঠোঁট জোড়া বন্ধ হয়ে যায়। সাজ বেলার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নেয়। বেলা প্রথমে একটু হকচকিয়ে গেলেও চুপ করে দাঁড়িয়ে থাকে। না সাজকে বাধা দিচ্ছে আর না নিজে রেসপন্স করছে সাজের আদরে। বেলা চোখ বন্ধ করে আছে। তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। এদিকে সাজ তার নিজের কাজে ব্যস্ত। সে এখন বেলার রসালো ঠোঁটেই মাঝে মেতে আছে। নিজের ভেতরে সবটুকু ঝাল মিটিয়ে নিচ্ছে বেলার মিষ্টি ঠোঁট দিয়ে। শ্বাস ফুলে আসতে বেলার ঠোঁট থেকে মুখ তুলে বেলার কপালে নিজের কপাল ঠেকিয়ে রাখে সাজ। তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিতে থাকো আর আমিও তোমার কাছে পরীক্ষা দিতে থাকি। সাজ মুচকি হেসে বলে ওঠে, শুধু ঝাল কেন, তুমি যদি বিষও দিতে তাহলেও আমি সেটা চোখ বন্ধ করে অমৃত মনে করে খেয়ে নেব। তোমার হাতে মরতেও কবুল আমি। সাজ মুচকি হেসে বলে ওঠে, তোমার নেশার কাছে এগুলো কিছু না। তোমার আসক্তি পাগল হয়েছি আমি, অতিরিক্তভাবে ডুবে আছি। এই নেশা আসক্তি ভরা ভালোবাসা থেকে বেরোনো আমার পক্ষে সম্ভব নয়। একমাত্র মৃত্যু পারে তোমার আসক্তি ভরা ভালোবাসা থেকে আমাকে মুক্ত করতে। বলেই সাজ আবারও মুখ নিচু করে বেলার ঠোঁটে আলতো চুমু খায়। বেলা মেরি জান। নিচ থেকে চিৎকার আসতে বেলা চমকে গিয়ে চোখ তুলে একবার সাজের দিকে দেখে নিয়ে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সাজ মুচকি হেসে বেলার পিছন পিছন বেরিয়ে যায়। এদিকে নিচে শুভ দৃষ্টি চলছে, যদিও এক তরফ থেকে। বেদ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সারার দিকে, যে এই মুহূর্তে তার দিকে বারবার কোনা চোখে তাকিয়ে দেখছে আর মুচকি মুচকি হাসছে। বাকিরা সবাই দাঁড়িয়ে থাকায় মিটমিটে হাসছে সবাই। আর এদিকে চেয়ারে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারিফ রুহিকে দেখে যাচ্ছে, যে এই মুহূর্তে মুচকি মুচকি হাসছে বেদের অবস্থা দেখে। বেলা মেরি জান বলতে গিয়েও দাঁড়িয়ে দেয় রুহি। বেলা গিয়ে জড়িয়ে নেয় রুহিকে। বেলা সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখনই রুহি ঝাঁপিয়ে পড়ে ওর উপর। আর এদিকে ওই দুজন শুভ দৃষ্টি মানবেরও ধ্যান ভাঙে। ওম বেদ নিশানো গিয়ে একসাথে বেলাকে জড়িয়ে ধরে। বেলা 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 একটা খুশির খবর আছে বলে ওঠে সবাই একসাথে। কি এমনি হয়েছে সেটা না বলে কিভাবে জানবো? বেলা বিরক্তি নিয়ে বলে ওঠে, বেলা, জেকে মিউজিক অ্যান্ড ডান্স ইন্ডাস্ট্রি একাডেমি থেকে একটা মেল এসেছে। তারা আমাদের সাথে একটা শো করতে চায়। বেদ বলে ওঠে, ইয়েস, শুধু তাই নয়, এই পুরো প্রোগ্রামটা লাইভ হবে। আর এই চান্স পাওয়া সবার স্বপ্নে থাকে। আর দেখ, সেটা আমরা পেয়ে গেলাম।
রুহি চিৎকার করে বলে ওঠে। ওয়াও, এটা তো খুব ভালো নিউজ, কংগ্রাচুলেশন গাইস। সাজ পিছন থেকে বলে ওঠে। থ্যাঙ্কস জিস। তো প্র্যাকটিস শুরু করে দাও, প্রোগ্রাম তো মাথার উপরে, দেরি করা ঠিক হবে না। সাজ বেলার দিকে একবার দেখে নিয়ে বলে ওঠে। রাইট। বেদ বলে ওঠে। বলছি ভাই, আজকে আমিও থেকে যাই, আজকে ভাবিদের রিহার্সেল দেখব। সারিফ বলে ওঠে। সাজ সারিফের কথায় ভ্রু উঁচু করে দেখতে থাকে। এদিকে বেলা বুঝতে পেরে তাড়াতাড়ি করে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকলে আমাদেরও একটু হেল্প হয়। ওকে, থাক তাহলে তুই। সাজ বলে ওঠে। বেলা বাই। সাজ বেলার দিকে তাকিয়ে বলে যেতে লাগে। এদিকে সবাই বেলার দিকে তাকিয়ে হেসে হেসে মজা নিচ্ছে। সাজ মেন ডোর পর্যন্ত যেতে হঠাৎ করে তার বুকে কেউ ঝাঁপিয়ে পড়ে। সাজকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। বেবি, আই মিস ইউ। এদিকে সবাই চোখ বড় বড় করে দেখতে থাকে। এই ঘটনার জন্য সবাই পুরো শকে চলে গেছে। সবাই একবার সাজের দিকে তাকিয়ে নিয়ে বেলার দিকে তাকাতে দেখে বেলার চোখ ছলছল করছে। এক্ষুনি হয়তো গড়িয়ে পড়বে পানি। দিশা, তুমি এখানে? মানে কবে ব্যাক করলে? খানিকটা হেসে বলে ওঠে সাজ। এই তো কিছুক্ষণ মাত্র, আর এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে চলে আসলাম। দিশা হেসে দুহাত দিয়ে সাজের গলায় জড়িয়ে রেখে বলে ওঠে। আই মিস ইউ বেব। সাজকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে বলে ওঠে দিশা। ওকে ওকে। সাজ হেসে বলে ওঠে। এদিকে বেলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বেদ, নিশান, ওম, রুহি অসহায় মুখ নিয়ে বেলার দিকে তাকিয়ে আছে। এদিকে সারা আর সারিফ বেলার চোখে পানি দেখে অবাক হয়ে যায়। মিষ্টি ভাবি, কি হয়েছে তোমার? তোমার চোখে পানি কেন? সারা বলে ওঠে। এদিকে সারার কথা শুনে সাজ পেছনে ঘুরে দিশাকে ছাড়িয়ে অবাক হয়ে বেলার দিকে তাকায়। যেই মুখে এতক্ষণ আনন্দ আর খুশির ঝলক দেখা যাচ্ছিল, এখন সেই মুখে ফুটে আছে অসহ্য ব্যথা বেদনা, যেটা দেখে সাজের বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে। ভাবি, কি হয়েছে তোমার? সারিফ বলে ওঠে। কিছু না, তোমরা অযথা চিন্তা করছো। আসলে আমার হাতে চিলি পাউডার গুঁড়ো লেগেছিল, আর সেটা ভুল করে চোখে লেগে গেছে। বেলা মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে বলে ওঠে। বেলা, আর ইউ ওকে? দেখে কাজ করবে তো, এত কেয়ারলেস কেন তুমি? সাজ বেলার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে ওঠে। সাজ বেলার কাছে এসে হাত দিয়ে বেলাকে জড়িয়ে ধরতে গেলে বেলা সরে দাঁড়ায়। বেদ, নিশান, ওম, রুহি, চল, আমাদের প্র্যাকটিস দেরি হয়ে যাচ্ছে। বেলা একটা তাচ্ছিল্য ভরা হাসি নিয়ে সাজের দিকে না তাকিয়ে বলে ওঠে। এদিকে বেদ, নিশান এরা জানে বেলার কি হয়েছে। তারা এখন এটাও জানে যে বেলা এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভেঙে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেরি হচ্ছে, চল। বেদ তাড়াতাড়ি বলে ওঠে। আরে, এটা বেলা না? দিশা হেসে বলে ওঠে। হ্যাঁ, এটাই বেলা। আর বেলা, এ হলো দিশা মির্জা, এসআর গ্রুপের ন্যাশনাল ট্রেজার, সুপার মডেল। আর ওর নিজের একটা ফ্যাশন লেভেল আছে, যা ফ্যাশন ইন্ডাস্ট্রির টপে আছে। আর হ্যাঁ, পরেশ আঙ্কেলের মেয়ে আর আমার ফ্রেন্ড। সাজ হেসে দিশাকে দেখিয়ে বলে ওঠে। হ্যাঁ বেলা। বলে দিশাকে জড়িয়ে ধরে। বেলা কোনো কথা না বলে শুধু বিষাদময় একটা হাসি দেয়। হে সারিফ, সারা, কেমন আছো তোমরা? দিশা বলে ওঠে। অনেক ভালো। সারা মিষ্টি হেসে বলে ওঠে। সাজ, তুমি অফিসে যাচ্ছ তো? চলো, আমিও যাব। দিশা হেসে বলে ওঠে। চলো। বলেই সাজ দিশাকে নিয়ে বেরিয়ে যায়। এদিকে পেছন থেকে দাঁড়ানো বেলা ওদের যাওয়া দেখতে থাকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে ওর। এতক্ষণ আটকে রাখলেও এখন অজর দ্বারায় তা গড়িয়ে পড়ছে গাল বেয়ে। বেলা কোনো কথা না বলে মিউজিক রুমে চলে যায়। ওর এখন নিজেকে শান্ত করা প্রয়োজন। এদিকে বেদ, নিশান, ওম, রুহিও পেছন পেছন ছুটে যায়।
এই মুহূর্তে তারা বেলাকে একা ছাড়তে চাইছে না। সারা আর সারিফ ওদের দিকে তাকিয়ে আছে হতভম্বের মতো। যা হচ্ছে সব ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে। ওরা দাঁড়িয়ে থেকে ওদের পেছনে যায়। ওরা মিউজিক রুমে আসতেই দেখে চেয়ারে বসে ইলেকট্রনিক গিটার নিয়ে হার্ড রক টোন প্লে করছে বেলা। গিটারের আওয়াজ পুরো রুমের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বেলা চোখ বন্ধ করে আছে। রুমের একপাশে দাঁড়িয়ে বেদ, নিশান, রুহি, ওম অসহায় হয়ে বেলার দিকে তাকিয়ে আছে। বেলা যখন খুব কষ্ট পায় তখন নিজেকে আর সামলাতে পারে না, তখন মিউজিক আর ডান্সের মধ্যে ডুবে যায় এবং হার্ড থেকে হার্ড মিউজিক প্লে করতে থাকে। আর ডান্সও ঠিক পুরো উন্মত্ত হয়ে থাকে তখন। সারা আর সারিফ মুখে হাসি নিয়ে বেলার গিটার বাজানো দেখছে। বেলা যে এত ধরনের গিটার প্লে করতে পারে তারা তা জানতো না। প্রথমে একটু অবাক হয়েছিল বটে। বেলা গিটার বাজাতে বাজাতে চোখ বন্ধ করে আছে। চোখের সামনে চলে আসছে কিছু পুরনো বিষাক্ত স্মৃতির দৃশ্যপট। আস্তে আস্তে যেন বেলার দম আটকে আসছে। শেষে আর না পেরে গিটারের তার টেনে ছিঁড়ে ফেলে ও। গিটারটাকে পাশে ছুঁড়ে ফেলে। চোখ খুলে উঠে দাঁড়িয়ে যায়। বেলার হাত থেকে রক্ত ঝরছে। গিটারের তারে জোরে টান দেওয়ার ফলে হাত কেটে গেছে ওর। এদিকে বেদ, নিশান বেলার কাছে ছুটে যেতে নিলে বেলা পাশ কাটিয়ে বেরিয়ে যায়। আর বাকিরা সব এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তারাও ছুটে যায়। বাইরে এসে দেখে বেলা টেবিলে বসে খাচ্ছে। চোখ মুখ লাল রক্তের মতো হয়ে আছে। চোখে পানি টলমল করছে, কিন্তু বেলা সেটা গড়িয়ে পড়তে দিচ্ছে না। আরে মিষ্টি ভাবি, তুমি ভাইয়ের মাখা খাবারটা খাচ্ছ? বাহ, কত ভালোবাসা। সারা হেসে বলে ওঠে, ও ভাবি, তোমার খিদে পেয়েছিল তাই তুমি কান্না করছিলে? সারিফ হেসে বলে ওঠে। কোনো কথা না বলে চুপচাপ খেয়ে যাচ্ছে বেলা। এদিকে বেদ, নিশান অবাক হয়ে দেখছে বেলার লাল হয়ে ফুলে যাওয়া চোখ মুখের দিকে। বেলা, খাবারটা কি খুব ঝাল নাকি? রুহি বলে ওঠে, হোয়াট দ্য হেল বেলা, তুই এই খাবার কি করে খাচ্ছিস? এতে তো প্রচুর ঝাল। বেদ চিৎকার করে বলে ওঠে, হোয়াট বেলা, এটা তুই কি করে করতে পারলি? তুই জানিস তোর ঝাল খাওয়া বারণ, খেলে তোর প্রবলেম শুরু হয়, তারপরেও কি করে? রুহি চিৎকার দিয়ে বলে ওঠে, নিশান, জলদি মেডিসিনের ব্যবস্থা কর। বেদ নিশানকে বলে, ইয়েস, আমি এখনই আসছি। বলে নিশান ছুটে বেরিয়ে যায়। এদিকে সারা, সারিফ অবাক হয়ে দেখছে। তাদের মাথায় কিছু ঢুকছে না। কোথায় থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছে না তারা। এদিকে বেলার থেকে খাবারের প্লেট টেনে সরিয়ে নেয়। বেলার চোখ থেকে এবার পানি গড়িয়ে পড়ছে। চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে ফুলে আছে। বেদ, রুহি, ওম দুদিক থেকে বেলাকে জড়িয়ে রেখেছে। বেলা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে। চোখ দুটো বুজে আসছে ওর। আস্তে আস্তে ঢলে পড়ে বেলা। বেব, আজ অনেক দিন পর এখানে এসে সব কিছু আবার নতুন লাগছে। আমাদের কত স্মৃতি আছে, তাই না? দিশা পেছন থেকে সাজের গলায় হাত রেখে বলে ওঠে, ঠিক তাই। এখন তুমি নিজের কেবিনে যাও, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ পেন্ডিং আছে, সেগুলো করতে হবে। সাজ নিজের গলায় থেকে দিশার হাত ছাড়িয়ে বলে ওঠে, ইয়ার সাজ, চল না, আজ আমরা আগের মতো ঘুরতে যাই, শুধু তুমি আর আমি। দিশা আবারও সাজের ঘাড়ে মুখ রেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমার কাজ আছে দিশা, আর প্লিজ, এটা আমার অফিস, তাই সোজা হয়ে দাঁড়াও। সাজ বলে ওঠে, বেবি। দিশা কিছু বলতে নিলেই সাজের ফোন বেজে ওঠে। সাজের ফোনে শারিফ নাম শো হতেই সাজ চমকে ওঠে। অজানা কোনো কারণে বুকের মধ্যে ব্যথা শুরু হচ্ছে ওর। তাড়াতাড়ি করে ফোন কানে ধরতে ওপার থেকে ভেসে আসে শারিফের উদ্বিগ্ন কণ্ঠ। ভাই, ভাবি। কি হয়েছে শারিফ? সাজ চিন্তা ভরা কণ্ঠে বলে ওঠে, ভাই, ভাবি সেন্স হারিয়ে গিয়েছে, আধা ঘন্টা হয়েছে। তারপর একটু আগের বেলার খাবার খাওয়ার কথা বলে ওঠে শারিফ। হোয়াট দ্য হেল শারিফ, এতক্ষণ পর আমাকে জানাচ্ছিস? আর তোরা কি করছিলিস? ওকে কোনো বাধা দিসনি?
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।